এসএসসি ম্যাথস এ টু জেডে সকলকে স্বাগত। আজকে সিজিএল 2023-এর 18/7/2023 তারিখের থার্ড শিফটের পরীক্ষায় অঙ্কের যে প্রশ্নগুলি এসেছিল সেগুলির সমাধান আজকে আমরা করব। প্রথম প্রশ্নটা দেখো, বলেছে ইফ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু ab প্লাস বিসি প্লাস সি। এইটা তখনই হতে পারবে যখন a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে। ধরো এদেরকে সমান যদি 1 ধরি, তাহলে দেখো 1 প্লাস 1 প্লাস 1, ab গুণ করলে 1, bc গুণ করলে 1, ac গুণ করলে 1, অর্থাৎ 3 ইকুয়াল টু 3, তাহলে এটা ইকুয়াল হচ্ছে। তাহলে আমরা এ বি সি এর মানটা যদি 1 বা ইকুয়াল যে কোনো ভ্যালু ধরি, আমি 1ই ধরলাম, তাহলে এখানে 11 ইন্টু 1 অর্থাৎ 11, 13 প্লাস 17 বাই 17 9 প্লাস 15 আসবে। তাহলে 13 17 20 30 41, 17 15 32, 32 আর 9 41, কাটাকুটি করলে 1। দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে D and E are points on the sides AB and AC respectively of ত্রিভুজ ABC such that D is parallel to BC। আচ্ছা, এটা ত্রিভুজ যেটি ABC এবং BC এর সাথে সমান্তরাল করে হচ্ছে DE আছে, যেটা D বিন্দুটা AB এর উপরে অবস্থান করছে আর E বিন্দুটা AC এর উপরে অবস্থান করছে, এবং DE parallel to BC, এবং AD is to DB হচ্ছে 7:9, 7:9। If CD and BE এই BE আর এই CD তারা ইন্টারসেক্ট করছে F এ, তাহলে দেন ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ DEF অর্থাৎ এই ত্রিভুজটা আর CBF অর্থাৎ এই ত্রিভুজটা, তাদের এরিয়ার রেশিও কত। দেখো আমরা জানি একটি ত্রিভুজ, তার যে ধরো ABC এর মধ্যবিন্দু যদি D হয় আর এই AC এর মধ্যবিন্দু যদি E হয় এবং DE সমান্তরাল টু BC হয়, সেক্ষেত্রে দেখো সমান ভাগে ভাগ হচ্ছে, মানে এটা 1 এটা 1, ঠিক। তাহলে 1 1 হলে এই DE এর মান হয় হচ্ছে 1 আর BC এর মান হচ্ছে হয় 2, অর্থাৎ 1 প্লাস 1। দ্যাট মিন্স আমরা এখান থেকে জানি যে DE সমান তার মান হয় হাফ অফ BC, BC-র অর্ধেক, অর্থাৎ এই যে অনুপাতে ভাগ হয়েছে তার যোগফলটা হয় হচ্ছে BC, আর তার এই AD এর যে মান সেই মানে হয় হচ্ছে D। যেহেতু এটা সমান ভাগে ভাগ হয়েছে তাই এক্ষেত্রে হয় D ইজ ইকুয়াল টু হাফ অফ BC। ঠিক একইভাবে এখানে এই DE এর মান হবে হচ্ছে 7 ইউনিট আর এই BC এর মান হবে 7 প্লাস 9 অর্থাৎ 16 ইউনিট। BC is 16 ইউনিট, অর্থাৎ DE বাই BC হবে 7/16। তাহলে ত্রিভুজ তোমার DEF আর ত্রিভুজ CBF এদের বাহুর রেশিও কত? 7/16। তাহলে এদের এরিয়ার রেশিও কত হবে? না তাদের স্কয়ার। তাহলে 7 এর স্কয়ার কত? 49, 16 স্কয়ার কত? 256। তাহলে 49:256। দেখো আমাদের অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে A and B are equally efficient and each could individually complete a piece of work in 30 days। অর্থাৎ A আর B 30 দিনে একটি কাজ করে বা করতে পারে এবং তারা ইকুয়ালি এফিসিয়েন্ট, অর্থাৎ A এর এফিসিয়েন্সি যদি 1 হয়, B এর এফিসিয়েন্সিও 1 হবে। এন্ড বলেছে ইফ নান অফ এনি হলিডেজ, যদি কেউ হলিডে না নেয় তাহলে তারা ইকুয়ালি এফিসিয়েন্ট এবং 30 দিনে একটা কাজকে শেষ করবে। তাহলে টোটাল কাজ কত? টোটাল ওয়ার্ক প্রত্যেকের এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 30 ইউনিট। এবার বলেছি A and B started working together, একসাথে কাজ শুরু করেছে on this piece of work, এই কাজটা একসাথে শুরু করলো, but A took a day off after every 4 days। অর্থাৎ A 4 দিন কাজ করে, তার পরের দিনটা সে কিন্তু অফ রাখে, while B took a day off after every 5 days of work। অর্থাৎ B কি করে, 5 দিন কাজ করে, তার ঠিক পরের দিনটা সে কিন্তু অফ রাখে। তাহলে if the duo, অর্থাৎ এরা দুজনে had started work on 1st August 2022, on which date was the work completed। অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো দেখো A প্রথম 4 দিন কাজ করছে, A B 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ A কাজ করলো, B ও কাজ করলো। 2 তারিখে A করবে, B করবে, এখানেও AB করবে। 5 তারিখে গিয়ে A কিন্তু অফ দিল, কিন্তু B কিন্তু কাজ করলো। 6 তারিখে গিয়ে A কাজ করবে, B অফ দেবে। তাহলে এই 6টা দিনে কত ইউনিট কাজ করলো? 1 2 3 4 5 আর এখানেও 5, অর্থাৎ এই 6 ডেজে
এ কিন্তু কাজ করলো প্রথমে 4 দিন, তারপর একদিন ছুটি নিয়ে পরের আবার একদিন, 6 দিনের দিন, দ্যাট ইজ 5 দিন। আর বি কাজ করলো 5 দিন, অর্থাৎ টোটাল হচ্ছে 10 ইউনিট কাজ হলো। তাহলে 6 দিনে কত কাজ হলো? 10 ইউনিট। তাহলে আমাদের টোটাল কাজ কত? 30 ইউনিট। তাহলে 30 ইউনিট বাই 10 ইউনিট, তার মানে এরকম 3 টাইমস, তার মানে 6 ইন্টু 3, এরকম 18টা দিন লাগবে এই টোটাল 30 ইউনিট কাজটা কিন্তু সম্পন্ন হতে। অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হয়েছিল, তাহলে আরো 17 দিন, 1 তারিখ সময় ধরেই 18 দিন, তার মানে 18ই আগস্ট কিন্তু আমাদের কাজটা সম্পন্ন হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে কনিক্যাল টেন উইথ রেডিয়াস হচ্ছে 6 ইউনিট, হাইট হচ্ছে 8 ইউনিট, ইজ মেড বাই ক্যানভাস। তাহলে হাউ মাচ ক্যানভাস ইজ নিডেড টু মেক দ্য টেন্ট? দ্যাট মিন একটা টেন্ট, কোন শেপের টেন্ট, যার বেস রেডিয়াস হচ্ছে 6, হাইট হচ্ছে 8, এটা একটা ট্রিপলেট, তাহলে এর স্ল্যান্ট হাইট কত? 10। তাহলে আমরা কি জানি যে এটা এখানে এর যে কার্ভ সারফেস এরিয়া সিএসএ, এই কার্ভ সারফেস এরিয়াটাই হচ্ছে তার এই টোটাল ক্যানভাসের এরিয়া, সেটার মান কত হয় না পাই আর এল, 22/7, দ্যাটস মিন পাই আর এল, আর কত 6, এল কত 10, তাহলে হয় 1320/7, ভাগ করলে কত হচ্ছে 1320, 7×8=56, 6×0=7×8=56, 4। তো আমাদের দেখো 188 একটা অপশনেই আছে, অর্থাৎ অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে স্মলেস্ট নাম্বার অ্যাডেড টু 888 দ্যাট ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 35। তো 888 একে যদি 35 দিয়ে ডিভাইড করা হয় 70, 8 1 8, এটা যাবে হচ্ছে 3 7 21, 3 6 18, 5 3 17, 3 1 13, অর্থাৎ 35 থেকে 13 বাদ দেব, 2 2, অর্থাৎ এই সংখ্যাটার সাথে যদি আরো 22 যোগ করা হয় তাহলে আমাদের সংখ্যাটা 35 দ্বারা ডিভিজিবল হবে। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য স্কোয়ার অফ দ্য ডিফারেন্স বিটুইন গিভেন ন্যাচারাল নাম্বার ইজ 3 to 8, অর্থাৎ ডিফারেন্স বিটুইন, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, মানে দুটো যদি ন্যাচারাল নাম্বার হয় এক্স আর ওয়াই, তাদের ডিফারেন্সের স্কোয়ার সেটা হচ্ছে 324। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু 18, ঠিক। এবার বলছে দ্য প্রোডাক্ট অফ দিস টু গিভেন নাম্বার হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 144। এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস 18 হয়, কিন্তু দেখো এক্স আর ওয়াই এর ভ্যালুটা আমাদের 144, আমরা পজিটিভই নেব। এবার বলেছে যেহেতু ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বলেছে, তো আমরা পজিটিভ ভ্যালুটাই ধরব। তাহলে এখানে এই 144 কে আমরা ভাঙতে পারি হচ্ছে 3 দিয়ে 24, 3 দিয়ে 3 × 48, 2 দিয়ে 8, 2 2। এবার দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় 18, 24 থেকে যদি 6 বাদ দিই তাহলে হয় 18, তার মানে এক্স এর ভ্যালু কত 24 আর ওয়াই এর ভ্যালু 6। তো ফাইন্ড দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ দিস টু গিভেন নাম্বারস, অর্থাৎ 24 এর স্কোয়ার থেকে 6 এর স্কোয়ারকে বিয়োগ করতে হবে। 24 কত 576, 6 কত 36, বিয়োগ করলে 0 4 5, অর্থাৎ 540। অপশন 2 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে এ অ্যালন ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 15 days, একা 15 দিনে কাজটা সম্পন্ন করতে পারে। এ ওয়ার্কস ফর অনলি ফার্স্ট 2 days and last 2 days, the rest of work done by B and the work is completed in 20 days। তাহলে এ একটা কাজ 15 দিনে কমপ্লিট করে, যদি এর এফিসিয়েন্সি আমরা ধরি 1 ইউনিট, তাহলে টোটাল ওয়ার্ক কত 15 ইউনিট। তাহলে এ 4 দিনে কত কাজ করবে 4 ইউনিট। তাহলে এটা থেকে যদি 4 বাদ দিই তাহলে হচ্ছে 11 ইউনিট, সেটা কি রিমেনিং ওয়ার্ক। এই কাজটা বি করেছে, এবং দেখো এই টোটাল কাজটা সম্পন্ন হয়েছে কত দিনে 20 দিনে। টোটাল ওয়ার্কটা কমপ্লিট হয়েছে হচ্ছে 20 ডেজে, আর এ করেছে হচ্ছে 4 দিন কাজ। তাহলে বি কত দিন কাজ করলো 16 দিন কাজ করলো। 16 দিনে কত ইউনিট কাজ করলো 11 ইউনিট কাজ করলো। তাহলে এফিসিয়েন্সি অফ বি কত, এফিসিয়েন্সি অফ বি 11 ইউনিট কাজ করলো 16 দিনে, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ বি। তাহলে এ প্লাস বি এদের দুজনের এফিসিয়েন্সি কত 1 + 11/16, দ্যাট মিন 27/16। তাহলে এই দুজনা মিলে এই টোটাল ওয়ার্কটা কত দিনে করবে, অর্থাৎ 15 ইউনিট কাজ, তাহলে 15/27/16 ডেজ, দ্যাট মিন 15 × 16/20
27, 5 দিয়ে 3 দিয়ে কাটলে 5, 9, 5 ষোলো 80/9, অর্থাৎ দেখো 80/9 ডেজে তারা কিন্তু কাজটা সম্পন্ন করবে, অর্থাৎ অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, একটা সিম্পলিফিকেশন দিয়েছে, ভ্যালু বের করতে দিয়েছে অ্যাকচুয়ালি। আচ্ছা, 25 × 12 × 1/30, 5, 6, 2, অর্থাৎ 5 2 10, তাহলে এটা কেটলে হচ্ছে 10। এখানে দেখো 5 × 125, 125 মানে 5 এর কিউব, তাহলে 5 × 125 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 আর ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4 কাটলে হচ্ছে ডিভাইড হলে হচ্ছে 1, তাহলে 25 আর 10 এ 35, 35 থেকে একবার দিলে হচ্ছে 34, তাহলে 51 ডিভাইডেড বাই 34 মানে 51/34, 3 17 51, 17 দুগুণে 34, অর্থাৎ 3/2। দেখো অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে sin 5x - 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 5y + 25 ডিগ্রি। এটা কখন সম্ভব হয়? যখন sin 45 আর cos 45 মান কিন্তু সমান হয়, তখন এটা সম্ভব। দ্যাট মিনস এই 5x - 25 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। দ্যাট মিন 5x সমান হচ্ছে 70 ডিগ্রি, অর্থাৎ x মানে হচ্ছে 5 × 70 ডিগ্রি। ঠিক একইভাবে 5y + 25 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 5y সমান হচ্ছে 20 ডিগ্রি, দেন y সমান হচ্ছে 4 ডিগ্রি। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে দ্য ভ্যালু অফ x আর y, x এর ভ্যালু কত 14, y এর ভ্যালু কত 4, দ্যাট মিনস 18 ডিগ্রি। দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে A and B can finish a work in 10 days, B and C, A B 10 দিনে করে, B + C কাজটা 12 দিনে করে, আর C + A কাজটা 6 দিনে করে। তাহলে এদের টোটাল ওয়ার্কটা কত, কি করে বের করবো? না 10, 12, 6, 2 দিয়ে দিলে 5, 6, 5, 6, 3, 5, 2, 1, 5 2 10, 3 দুগুণে 6, অর্থাৎ 60, দ্যাট ইজ দ্য টোটাল ওয়ার্ক। তো এর এফিসিয়েন্সি কত? 6, এর হচ্ছে 5 আর এর হচ্ছে 10, তাহলে A + B + B + C + C + A এদের টোটাল এফিসিয়েন্সি কত? 16, 15, 21, সরি 16 এটা 5, 11, 11 10 21, তাহলে দেখো A দুবার, B দুবার, C দুবার আছে, অর্থাৎ A + B + C যদি হয় শুধু, তাহলে তাদের এফিসিয়েন্সি কত? 21/2। এবার বলেছে ইন হাউ মেনি ডেজ A একা ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এদের সবারই একসাথে এফিসিয়েন্সি কত? 21/2। আর তার থেকে আমরা তাহলে 21/2 থেকে আমরা B + C এর এফিসিয়েন্সিটা বাদ দিলে আমরা কি পাবো? এর এফিসিয়েন্সি এটা কত? 5, অর্থাৎ 5 দুগুণে 10, অর্থাৎ 11/2। আমাদের টোটাল ওয়ার্কটা কত? 60, তাহলে A সেই কাজটা একা কত দিনে করতে পারবে? না 60 ডিভাইডেড বাই 11/2, অর্থাৎ 120/11 ডেজ। দেখো অপশন 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ লেবার এক্স ইন 2017 আর 2018, 2017-18 এক্স 20, 20, 40, অর্থাৎ অ্যাভারেজ হচ্ছে 20। আচ্ছা, ডিফারেন্স বলেছে, আর দ্য অ্যাভারেজ প্রোডাকশন অফ ওয়াই ইন 19 আর 20, 19, 20, 32 আর 20, 52, 52 মানে হচ্ছে 26, তাহলে তাদের ডিফারেন্স কত? 6। আর এটা বলেছে দেখো দ্য প্রোডাকশন অফ টু ডিফারেন্ট স্টপিস 1000 প্যাক, 1000 হিসাবে আছে, তার মানে হচ্ছে 6 × 1000, অর্থাৎ 6000। দেখো অপশন এ হচ্ছে 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে অ্যাকর্ডিং টু রাঘব হিজ ওয়েট ইজ মোর দ্যান 64 কেজি বাট লেস দ্যান 74 কেজি। রাঘবের অনুসারে তার ওয়েট, অর্থাৎ রাঘবের ওয়েট 64 মোর দ্যান 64, অর্থাৎ 64 থেকে বেশি, and less than 74 কেজি। ঠিক, এবার বলছে his sister does not agree with Raghav and she thinks that means রাঘবের সিস্টার বলছে, রাঘবের সিস্টারের অনুসারে his weight is more than 60 কেজি, মানে 60 কেজি থেকে রাঘবের ওয়েট 60 কেজির থেকে বেশি, বাট লেস দ্যান 69 কেজি। এবার his mother, অর্থাৎ রাঘবের মম, মাদার, তার অনুসারে, তার ভিউ অনুসারে is that his weight cannot be more than 68 কেজি, অর্থাৎ রাঘবের ওয়েট cannot be more than 68 কেজি, অর্থাৎ রাঘবের ওয়েট কিন্তু 68 কেজির বেশি নয়, অর্থাৎ এখানে বলেছে 68 কেজির বেশি নয়, ক্যান নট বি মোর দ্যান 68 কেজি, অর্থাৎ 69 কেজি নয়, কিন্তু 68 কেজি হতে পারে। দ্যাট মিনস 68 বা 68 হতে পারে বা 68 কম হবে। সরি, এটা রাঘব ওয়েট ক্যান নট মানে অর্থাৎ ছোট হতো, 68 সমান হবে বা 68 থেকে ছোট হবে। ঠিক, এবার বলছে হিজ ফাদার ভিউ ইজ দ্যাট হিজ ওয়েট ক্যান নট বি মোর দ্যান 67 কেজি, তাহলে এর ফাদার, রাঘবের ফাদারের ভিউতে হচ্ছে রাঘবের ওয়েট হচ্ছে
ক্যান নট মোর দ্যান 67 কেজি, অর্থাৎ 67 কেজি হতে পারে অথবা 67 কেজির কম হবে, তার বেশি হবে না। তাহলে বলেছি ইফ all are them are correct in their estimation, then what is the average of different probable weights? What is the average of different probable weights of Raghav measured? তো প্রথমত দেখো রাঘবের ওয়েট সব থেকে এখানে কম কোনটা পাওয়া যাচ্ছে, দেখো মানে কাছাকাছি, দ্যাট ইজ 64, আর একটা হচ্ছে 69। কিন্তু কি বললো 64 থেকে 69, তো 64 থেকে 69 এ 68 আসে, 67 আসে, 66 আসে, আর 65 আসে, ঠিক। কিন্তু বলেছে তার বাবার মত অনুসারে তার বয়স 67 থেকে সমান হতে পারে, কিন্তু 67 বেশি হবে না। দ্যাট মিনস 68টা এখানে আসবে না। তাহলে এই তিনটে বয়সের মধ্যে অ্যাভারেজ বলতে মিডল বয়সটাই আমাদের অ্যাভারেজ হিসেবে আসবে। দ্যাট মিনস 66 কেজি হচ্ছে রাঘবের ওই অ্যাভারেজ বয়সটা হচ্ছে, অর্থাৎ দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে দ্য মার্ক প্রাইস অফ এ সিলিং ফ্যান 4200 টাকা অ্যান্ড দ্য শপকিপার অ্যালাউস ডিসকাউন্ট 5% অন ইট। ইফ ইজ প্রফিট 14%, দেন কস্ট প্রাইস কত? তো মার্ক প্রাইস 4200 টাকা, তাতে 5% ডিসকাউন্ট দেয়, তাহলে ডিসকাউন্ট দেওয়ার পরে সেটা কিসে দাঁড়াচ্ছে? সেলিং প্রাইসে দাঁড়াচ্ছে। তো 5% ডিসকাউন্ট মানে 95, অর্থাৎ 19/20, তাহলে হিজ প্রফিট পার্সেন্ট কত? 14%। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইসটা, তাহলে সেলিং প্রাইস প্রফিট হয়েছে, তাহলে 114, 114, তাহলে কস্ট প্রাইস কত? 100 টাকা। কাটাকুটি করলে 5, এটা কাটলে 3 দিয়ে 14, 3 দিয়ে 9, 2 3 8 24, 19 দুগুণে 38, 2 দিয়ে কাটলে 700, অর্থাৎ 3500 টাকা হচ্ছে এটার কস্ট প্রাইস। দেখো অপশন 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ফলস স্টেটমেন্ট, ভুল। তো tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sec স্কয়ার a, অর্থাৎ বলছে sec স্কয়ার a প্লাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, একদমই না, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে। তাহলে প্রথম অপশনটাই হচ্ছে ফলস স্টেটমেন্ট, এটাই আমাদের সঠিক উত্তর। পরের প্রবলেমটা দেখো, বলেছে ইফ ইন xyz xy ইজ ইকুয়াল টু 4 আর xz ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, xyz xy 4 and xz হচ্ছে 5, and q is a point on yz এ q একটা পয়েন্ট such that xq bisect angle x, অর্থাৎ এই অ্যাঙ্গেল x কে এই xq টা কিন্তু সমদ্বিখণ্ডিত করছে। তাহলে যদি সমদ্বিখণ্ডিত করে, তারপর কি বলেছে, দেন yq আর qz এর মান কত হবে? তো যে অনুপাতে মানে এই কোণটা যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, তো সমদ্বিখণ্ডিত কি অনুপাতে, মানে এই বাহুটাকে কি অনুপাতে এটাকে ব্রেক করবে, অর্থাৎ তার যে সংলগ্ন বাহু দুটির রেশিও, অর্থাৎ এক্স ওয়াই আর তোমার এক্স জেড এর যে রেশিও হবে সেটাই কিন্তু এক্স কিউ আর কিউ জেড এর রেশিও হবে, অর্থাৎ 4/5 বা 4:5, সেটাই হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে একটা ট্রেন ট্রাভেলিং অ্যাট এ 70 কিলোমিটার স্পিডে ক্রসেস অ্যানাদার ট্রেন ট্রাভেলিং ইন দ্য সেম ডাইরেকশন, মানে একই ডাইরেকশনে যাচ্ছে, সেটার স্পিড হচ্ছে 34 কিলোমিটার পার আওয়ার, এবং সেটাকে ক্রস করেছে কত সময়? 25 সেকেন্ডে। 25 সেকেন্ডে তাকে কিন্তু ক্রস করেছে। বলেছে হোয়াট ইজ দ্য কম্বাইন্ড লেন্থ অফ বোথ দ্য ট্রেনস ইন মিটার্স, কম্বাইন্ড লেন্থ কত? অর্থাৎ একটা ট্রেন 70 কিলোমিটার গতিবেগে যাচ্ছে আর একটা 34 কিলোমিটার যাচ্ছে, তাহলে এদের রিলেটিভ স্পিড কত? যেহেতু তারা একই দিকে যাচ্ছে, তাহলে তাদের রিলেটিভ স্পিডটা হবে হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে 36 কিলোমিটার মানে 36 ইন্টু 5/18, 18 দুগুণে 36, দ্যাট মিনস 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার, তাহলে 25 সেকেন্ডে 1 সেকেন্ডে 10 মিটার, তাহলে 25 সেকেন্ডে কত? 25 সেকেন্ডে 10 ইন্টু 25, অর্থাৎ 250 মিটার, 250 মিটার। তাহলে তাদের কম্বাইন্ড স্পিড কত হবে, মানে কম্বাইন্ড লেন্থ কত হবে? 250 মিটার। এবার বলেছে ইন এ কনস্টিটিউশনসি 85% of the total number of people on the electoral roll cast their vote during an election. আচ্ছা, যদি ধরো 100 জন, মানে 100% হচ্ছে ইলেকট্রাল রোলে লোক আছেন, মানে তাদের নাম লিস্টেড আছে, তার মধ্যে 85% তারা ভোট কাস্ট করেছে, আর বাকিরা অর্থাৎ 15% ভোট কাস্ট করেনি, নট কাস্ট। এবার বলেছে 10% অফ দ্য ভোট কাস্টেড ওয়ার ডিক্লেয়ার ইনভ্যালিড, অর্থাৎ যে ভোট কাস্ট হলো সেটা আবার তার মধ্যে 10% কি হচ্ছে? ইনভ্যালিড ভোট, আর 90% ভোট হচ্ছে ভ্যালিড ভোট। বলেছে ইফ দেয়ার ওয়ার 3 lakhs people in the electoral roll and Dharam secured এত সংখ্যক ভ্যালিড ভোট, then what is the percentage of total number of valid votes did Dharam secure?
তো আমরা যদি ভ্যালিড ভোটের সংখ্যাটা বের করি তাহলে তার থেকে এটাকে ডিভাইড করে 100 দিয়ে গুণ করলে আমরা কিন্তু সে কতটা ভ্যালিড ভোটের পেয়েছে পার্সেন্টেজ সেটা আমরা বের করতে পারবো। তো 100% সমান হচ্ছে কত? 3 লাখ। এই 3 লাখের মধ্যে 15% কি হয়েছে? নন কাস্টেড, আর কাস্টেড হচ্ছে 85%। দ্যাট মিন 17/20। তার মধ্যে 90% হচ্ছে ভ্যালিড। দ্যাট মিনস 9/100। 002 দিয়ে কাটলে হচ্ছে 1500। দ্যাট মিনস দিস ইজ দ্য ভ্যালিড ভোট। কত? 1500 ইন্টু 17 ইন্টু 9। এটা হচ্ছে ভ্যালিড ভোটের সংখ্যা। তাহলে এই ভ্যালিড ভোটের মধ্যে 13770 এই সংখ্যক ভোট পেয়েছে কে? এই ধারাম। তাহলে সেটা ভ্যালিড ভোটের কত শতাংশ? না তার সাথে 100 মাল্টিপল। 0 যাবে। দেখো এই সংখ্যাটা 9 দিয়ে কাটা যাবে। 9 কে 9, 13 অর্থাৎ 4 7 47, 5 9 45, 27, 3 27, 3 9 27। এটা দেখো 3 দিয়ে কাটলে 51, 3 দিয়ে কাটলে 5, 17 দিয়ে 3 17 51, 5 দিয়ে কাটলে 20, অর্থাৎ 3 20 60, অর্থাৎ 60% ভ্যালিড ভোটের ধারণ কিন্তু সিকিউর করেছে। অর্থাৎ অপশন 4 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। আচ্ছা 12 সামথিং, অর্থাৎ এটা দেখো আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার থিটার স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটার স্কোয়ার। ঠিক এইটাকে আমরা কি লিখতে পারি? না সাইন স্কোয়ার থিটার কিউব প্লাস কস স্কোয়ার থিটার কিউব। তাহলে এটা যদি স্কোয়ার করা হয় তাহলে এখান থেকে পাবো 12 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস 18 ইন্টু সাইন প্লাস কস স্কোয়ারের থিটার কিউব মাইনাস 3 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি স্কোয়ার হবে এগুলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর প্লাস আছে 78 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1, এটাও 1, তার মানে 12 ইন্টু 1 মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 18 ইন্টু 1 মাইনাস এটার মানে 1, অর্থাৎ 3 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 78 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে পাওয়া যাচ্ছে 12 মাইনাস 24 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 18 মাইনাস 3 18 54 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস 78 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে দেখো 24 আর 54 যোগ করলে হচ্ছে 78, অর্থাৎ মাইনাস 78 আর এখানে প্লাস 78, অর্থাৎ এরা সবকটা কেটে যাচ্ছে, অর্থাৎ 12 আর 18 যোগ করলে হচ্ছে 30। তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে? 30। অপশন 1 কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে PQR ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড ইন এ সার্কেল। ওকে, একটা সার্কেল যেখানে একটা PQR ত্রিভুজ ইনস্ক্রাইবড আছে এবং সেটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ভেরি গুড। এস ইজ এনি পয়েন্ট অফ দ্য আর্ক QR, অর্থাৎ QR এর উপরে ধরো এস হচ্ছে এখানে একটা পয়েন্ট। তো ফাইন্ড দ্য মেজার অফ PSQ, PSQ অর্থাৎ এই অ্যাঙ্গেলটার মান আমাদের কিন্তু জিজ্ঞাসা করেছে। তো যেহেতু এই PQR ত্রিভুজ PQR কি না ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি করে হবে। তাহলে এই অ্যাঙ্গেল PRQ সমান হচ্ছে 60 ডিগ্রি। এই PRQটা কোন চাপের উপরে অবস্থান করছে? দেখো PQ চাপের উপরে অবস্থান করছে। ঠিক এই চাপের উপরে কি অবস্থান করছে? না অ্যাঙ্গেল PSQ। তাহলে আমরা কি জানি একই চাপের উপরে অবস্থান করা যে কোন দুটি অবস্থান করছে মানে সেই তাদের মানগুলো কি হয়? সমান হবে। অর্থাৎ এখানে দেখো, অর্থাৎ এই বিন্দু একই মানে বৃত্তের পরিধিস্থ মানে বিন্দুতে টাচ করেছে PRQ, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে PSQটাও কত হবে? 60 ডিগ্রি হবে, সমান। অর্থাৎ অপশন 2 দেখো আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে হোয়াট ইজ হিতানেস ওভারঅল পার্সেন্টেজ ইন দ্য এক্সামিনেশন। গিভেন টেবল শোস দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন 5 স্টুডেন্ট। পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু এখানে ইংলিশে 67% পেয়েছে, এখানে 70% পেয়েছে। 70% মানে 100তে 70 পেয়েছে, বাকিগুলো সব 100 করে আছে। তার মানে সে 150তে কত হবে? তাহলে 70 পেয়েছে কত? 100তে, তাহলে 150তে কত? এটা 3 2 দিয়ে কাটলে 35, 35 ইন্টু 3 105। তাহলে যোগ করলে কত হচ্ছে? 67 64 55 75 আর 105। 3 5 15 19 19 এর সাথে 26 2 12 14 19 19 এর সাথে 26 2 3, অর্থাৎ 366 নম্বর পেয়েছে। কততে পেয়েছে? 1 2 3 4 5, অর্থাৎ 550তে। তাহলে 366/550 ইন্টু 100 2 11, অর্থাৎ 2 3 6 7/11। আচ্ছা এটা কাটাকুটি করলে, আচ্ছা 3 2 11 66
4 3 7 72 অর্থাৎ 66, 4 2 6.0, তাহলে 5 66.5। দেখো 66 একটাই অপশনে আছে, অর্থাৎ অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইন 150 মিটার রেস এক্স বিটস ওয়াই বাই 100 মিটার। তাহলে এক্স যদি 1500 মিটার যায়, তাহলে 100 মিটার কম যাবে কি না ওয়াই, অর্থাৎ সে যাবে 1400 মিটার। অ্যান্ড এক্স বিটস জেড বাই 240 মিটার, অর্থাৎ জেড কত যাবে, যদি এক্স 1500 মিটার যায়, তাহলে 240 মিটার কিন্তু কম যাচ্ছে, তাহলে জেড যাচ্ছে হচ্ছে 1260 মিটার। তাহলে বলছে বাই হোয়াট ডিস্টেন্স ডাজ ওয়াই বিটস জেড ইন সেম রেস। তাহলে এখানে কত গেল, কম গেল, 140 মিটার কম যাচ্ছে, কততে না 1400 মিটারে। তাহলে 140 মিটার কম যাচ্ছে কততে, 1400 মিটারে। তাহলে 1500 মিটারে জেডকে কততে হারাবে, 14 দিয়ে কাটলে 10, দ্যাট ইজ 150 মিটারে কিন্তু ওয়াই জেডকে সেম রেসে বিট করবে, অর্থাৎ অপশন 3 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে ইফ দ্য কস্ট অফ 120 মিটার অফ ক্লথ সামথিং কিছু রুপিস, তাহলে কস্ট অফ 147 মিটার ক্লথের দাম কত। খুব সোজা অঙ্ক, 9600 120 ইন্টু 147, 0 কাটবে, 8 12 96, অর্থাৎ 80, 7 8 0, 7 8 56, হাতে 5, 32 5 37, 3 8 3 11, 11,760 টাকা। দেখো অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 5, তাহলে এইটির মান কত, এবং x হচ্ছে গ্রেটার দেন 1। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস 1/x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙলে পাওয়া যাবে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। এটা এখান থেকে লিখতে পারি যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2, আর এটাকে ভাঙলে হচ্ছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে আমরা এটা থেকে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে পারি, অর্থাৎ 25 মাইনাস 2 অর্থাৎ 23। তাহলে এখানে হচ্ছে 23 তার হোল স্কোয়ার মাইনাস 2, এখানে হচ্ছে ইন্টু 23, আর এখান থেকে x প্লাস এটার মান পেয়েছি অলরেডি 5, x মাইনাস 1/x এর মান কি করে বের করবো না, x মাইনাস 1/x এর হোল স্কোয়ার সমান কি লিখতে পারি, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4, এটার মান কত, মানে 5 এর হোল স্কোয়ার 25, 25 থেকে 4 বাদ দিলে 21, অর্থাৎ x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কিন্তু রুট ওভার 21, অর্থাৎ রুট ওভার 21। আচ্ছা 23 এর হোল স্কোয়ার কত, 529, তার থেকে 2 বাদ, অর্থাৎ 527। তাহলে 527 ইন্টু 23 ইন্টু 5 তার সাথে রুট 21, তাহলে রুট 21টা তো আমাদের সবগুলোতেই আছে। তাহলে আমরা চেক করবো তার আগের সংখ্যাগুলোর কোনটা হতে পারে। তাহলে এটা এই অঙ্কটা আমরা ডিজিটাল সাম ইউজ করে কিন্তু করতে পারি। তাহলে 7 আর 2 9, এই সংখ্যাটার ডিজিটাল সাম 5, এই সংখ্যাটার ডিজিটাল সাম 5, এটার ডিজিটাল সাম 5, তার মানে তিনটে যোগ করলে 5 5 কিউব অর্থাৎ 125, 125 125 মানে 5 আর 7, 5 আর 2 7 8, অর্থাৎ এই সবকটা গুণ করলে তাদের ডিজিটাল সাম আসবে 8। 8 কোথায় আসছে দেখো, 6 6 12, 12 আর 5 17, 17 মানে 1 আর 7 অর্থাৎ 8, 6 6 12, 12 আর 5 17, 1 18, এর ডিজিটাল সাম 9, 7 আর 6 13, 13 আর 5 18, 18 মানে 9, 7 আর 6 13, 13 আর 7 20, অর্থাৎ ডিজিটাল সাম 2, তাহলে 8 একটাতেই আসছে, অর্থাৎ অপশন 1 আসছে, অর্থাৎ অপশন 1টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটা দেখো, বলেছে ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সাম এত টাকা অ্যামাউন্টস টু এত টাকা এট দ্য রেট অফ এত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ইন সিম্পল ইন্টারেস্ট। তাহলে 11,780 টাকা এটা অ্যামাউন্টস হয়েছে কত না এত টাকা, তাহলে আমাদের ইন্টারেস্ট কত, 2,280 টাকা। তাহলে 2,280 টাকা কত বছরে হয়েছে না 100 ইন্টু 8, কাটাকুটি করবো। এই সংখ্যাটা দেখো 8 দিয়ে যাবে, 8 দুগুণে 16, 68, 8 8 64, তার মানে 40, 5 8 40, 95 দেখো 3 দিয়ে 3 5 15, 5 হাতে 1 27 28, অর্থাৎ 3 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 3 ইয়ার্স, 3 বছরে এই টাকাটা এত টাকা হবে, অর্থাৎ অপশন 1 দেখো সঠিক উত্তর। পরবর্তী প্রবলেমটি দেখো, বলেছে বাই সেলিং এ ওয়াচ 2000 টাকায় এ শপকিপার 20% লস করে। তাহলে হাউ মাচ উড হি গেন বাই লুজিং বাই সেলিং 3000 টাকা, সে গেইন করবে বা লস করবে, 2000 টাকায় বিক্রি করলে 20% লস করে, তাহলে 3000 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট লস বা গেইন করবে। তাহলে 20% লস মানে সে জিনিসটা 80 টাকায় বিক্রি করছে, মানে 100 টাকার জিনিস সে কত টাকায় বিক্রি করছে, 80 টাকায়, তার মানে 2000 মানে হচ্ছে 80 ইউনিট, তাহলে 3000 টাকা মানে কত, তাহলে 80 বাই 2000 ইন্টু 3,
এটা দিয়ে গেলে হচ্ছে 40, অর্থাৎ 120 ইউনিট। তার মানে 100 টাকার মালটা 120 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে কত টাকা প্রফিট হলো? 20, অর্থাৎ 20% প্রফিট হচ্ছে। তাহলে দেখো অপশন 1 হচ্ছে আমাদের সঠিক উত্তর।